বাবা এবার কি তোর চাকরিটা হয়েছে? না বাবা, আমার এইবারও চাকরিটা হয়নি। বাবা অনেক তো ইন্টারভিউ দিলি, চাকরি তো এখনো হলো না, এখন আমি কি করব? দেখো, আমিও তো অনেক চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না, আমি আর কি করবো কও? আমি তোমার আগেই কইছিলাম এরপর আগে বাদ দিতে। এই পড়ালেখা করছে কি, এত বয়স হয়ে গেছে, একটা চাকরি মিল করা হইতাছে না, আর কি বয় বয় খাওয়ামো নাকি? দেখো ভাই, চেষ্টা তো আমিও করতেছি কিন্তু হইতেছে না, কি করবো আমি? তোমাদের বসে বসে আমি আর খাওয়াইতে পারবো না। আমার সামনে একটা ভবিষ্যৎ আছে, আমি একলা চাকরি করে আর তোমাদের খাওয়াতে পারবো না। তোমাদের তো তোমরা দেখে নিও, আমি বাসা থেকে গেলাম। কিরে বন্ধু, কই যাস? দেখ আয়, বস, ওই আড্ডা দেই। কিরে কি বইমু, পরিবারের অবস্থা খারাপ। ছোট ভাইটারে পড়ালেখা করে সব টাকা খরচ করে আনলো, আবার এরও তো জমিনের অর্ধেক ভাগ দর লাগবে। তুই এমন কিছু বুদ্ধি দে যে সব সম্পত্তি আমি একলা পাবো। তোর বাপ তো মূর্খ সুর্খ, তুই ব্যবসা বাণিজ্যের কিছু কথা কইয়া তোর বাপের কাছ থেকে জমি জমা সব লেখে নেগা। ছোট ভাই তো পড়ালেখা জানে, ওই যদি কাগজ পাতি দেখ পারছা। আরে দেখবো মানে, তুই তোর বাইরে ধমক দিয়ে সরাই দিবি? এখন দেখি তোর বুদ্ধিটা যদি কাজে লাগে আর পাই, তাহলে তো লালে লাল হয়ে যাবো, সব সম্পত্তি আমার, বাইরে তোর ভাগ দিতে হইব না। দেখি তোর বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করি। তোমার সাথে কিছু আমার জরুরি কথা আছে, আমার চাকরির বিষয়ে একটা সই লাগবে। আমি তো এগুলা বাবা কিছু বুঝি না, আমার ছোট বোনারে ডাকবি। রাকিব বাবা আয় তো, তুই ফাইলটা দেখতো। রাকিব দেখতো ফাইলটা। কিসের ফাইল এটা? তোর দেখতে হইব না, তুই এখান থেকে হট। এত শিক্ষিত দেখাইতে আসবি না এখানে, তোর থেকে এখানে কম শিক্ষিত না। আর তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? ওর ডাক দিয়ে ফাইল দেখাইতে হইব। তোমার ব্যবসার কাজ আমি সাইন করতে বলতে, তুমি সাইন করো। রুম তো বাইরে তুই। এদিকে সাইন করো। তোমার আর তোমার ছোট বলার কাপড় টাপড় গোছাও, তোমাদের বিকালে বাসা ছাড়তে হইব। এটা কেন বাবা ছাড়তে হবে? তোমার সব সম্পত্তি আমার লেখা দিয়ে আছে, সব সম্পত্তি। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই কাজটা তুই করতে পারলি? হায় আল্লাহ, বেঈমান। বাবা সুমন্ত সব সম্পত্তি লেখা নিয়ে গেল। এটা কি করবো বাবা? কি তোমরা এলাও বাসায়? এলাও বাসা থেকে বাইরে নাই, এক্ষুনি বাসা থেকে বাইরে হও। এই নাও তোমাদের কাগজ, এখন বাসা থেকে বাইরে হও। বাইরে হও, যাও বাইরে হও। এক কাপড় নাও তোমাদের। বাসার আশেপাশে যে তোদের রান্না দেখি। বাপের সাথে তুই যে অন্যায়টা করলি, আল্লাহ তোর এই বিচারটা করবে। চলো বাবা, দুই চোখ দুই দিকে যাই, ওইদিকে যাবো। চলো বাবা। বাবা আমি তো আর হাঁটতে পারতাছি না। বাবা এদিকে একটু বসে জিরাই নাও। বাবা এদিকে বসে একটু জিরাই নাও। বাড়ির জন্য তো বাইকেরা দিল, এখন থাকমু কই, খামু কি? তোর লয়ে খুব কষ্টে আছি। বাবা এটা তোমার চিন্তা করা লাগবে না, আমি দরকার বললে মাটি কেটে তোমার খাওয়াবো। তা নিলে আবার কইরা তুই মাটি কাটবি? বাবা কোনো কামই তো ছোট না, আর তোমার কি আমি ফালাই দিব? শুনলে আমার এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি তোমার ফালাই দিব না। মাটি কেটে হলে তোমার দিন চলাবো না। থাক বাবা, তোর কোনো কিছু করতে হইব না, দেখি আমি কোনো কিছু করতে পারি না। না বাবা, এই বৃদ্ধ বয়সে তোমার কিছু করুন লাগবে না, আমি দেখতেছি কি করুন না। তোর বুদ্ধি তো কাজে লাগিয়ে গেছে রে, ওকে তো বাসাতে বাই করে দিয়া সব সম্পত্তি আমার হয়ে গেছে। কি বলিস? সম্পত্তি তাহলে আমি সবই তোর, তুই কি সম্পত্তি আর বাড়াতে চাস? কিভাবে বাড়াইম এই সম্পত্তি? চল ওইখানে আসে বসছি, ওইখানে যাই, আসলে ডাবল হয়ে যাবে সব। চল। আজকে তো কোনো মুরগি টুরগি আইতাছ না রে। কিরে তুই যে কইলি আসর বইছে, কো আসর টসর তো কিছুই বই নাই গা, কই সামনে চল দেখি তো। কিরে তগের মাঝে কি কি বড় দান খেলার মতো আছে? ছোট দান খেললে আমার কথা খাইতো না। কত করে খেলবি খেল? চল খেলি, তারপর 2 মোবাইল দিলাম প্রথমে।
মাত্র সেই কাট পাইছে, আরো কি ধরমু? ধর বন্ধু, ধর ধর, ডাবল করে ধর। এই পূর্বের জমি সব ধরে আনলাম, তোরা কেউ লাগাবি আরো? লাগাইছি আমি। হ্যাঁ, লাগা। হাইরে গেলাম রে, হাইরে গেলাম। কি রে বন্ধু, সব তো হারাই আসতেছি। মোবাইল গেল গা, জমিন গেল গা, লাস্ট তখন বাড়ি আছে খেললে। আরে বন্ধু চিন্তা করিস না, প্রথম প্রথম যাই, তারপরে আসবে। ওই আমার বাড়ি লাগাইছি, লাগাবি তোরা আর কেউ? লাগাইছি, ধর দেখি। আরে আমি তো সবাই আল্লাহ, আমার বাড়ি ঘর সবকিছু শেষ। বন্ধু আমার কিছু টিয়া দে, আমি আরেকটা দিন খেলি। জানতে নে, তোর এটা পয়সা দিলে তুই পরিশোধ করবি কেমনে? তোর তো আর কিছুই নাই। আমার তো সবকিছু শেষ, আমি তো পথের ফকির হয়ে গেলাম। আর আমার একটা কাজ দে। চাচা, আপনার তো বয়স হয়ে গেছে, মাটি কাটা কাজ করতে পারবেন না? স্যার, আমার কাজ দিতেই হবো, নালে আমি কি করে ভাত খাবো? না চাচা, আপনি তো কাজ করতে পারবেন না। না স্যার, আমার কাজ দিতেই হবো আপনার। ঠিক আছে তাহলে, দেখতে। আজকে বেতনটা পাইছি, এই টাকাটা দিয়া আজকে চাল ডাল কিনা বাড়িতে যাম। আব্বা তুমি এই জায়গায়? আব্বা তুমি এই বসে কাজ করতেছ? তুই শিক্ষিত হয়ে তুই মাটি কাটতে পারবি, আমি কি করতে পারবো না? আব্বা তোমার কাজ করা লাগবে না, যাও বাড়িতে যাই। বাবা, আমি অনেক লোকায় লোকাইয়া এই মাটি কাটা কাজ করতেছি। হ্যাঁ, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলা দিয়া, আর তোর কাছে যদি কিছু টাকা থাকে, এটি তুই একটা ব্যবসা কর। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি একটু ব্যবসায় করবো। ভাই আমার 2টা বিস্কুট দেন তো। আরেকটা চা দেন আমার। ভাই একটু দাঁড়ান, দিতেছি। এই যে ভাই নেন। ভাই কয়দিন আগে দেখলাম শুরু হাঁটু ব্যবসা ছিল, আর এখন দিয়ে বড় হয়ে গেছে তো অনেক। ও ভাই, আল্লাহর রহমতে আর আমার বাবার দোয়ায় ব্যবসা ভালোই চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার কিছু খাইতে দেন, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ভাই আমার কাছে কিছু নাই, মাফ করে ভাই আপনারা কিছু দিবেন? ভাই মাফ করেন। ও ভাই, আমার কিছু খাইতে দিতেন, 2 দিন ধরে খাই না। আরে মানুষ এখনকার দিনে বলে 2 দিন ধরে না খেয়ে থাকে। আচ্ছা ভাই দাঁড়ান, দিতেছি। এই যে ভাই নেন। ভাই তুমি, ভাই তোমার এই অবস্থা আজকে, দাঁড়াও আমি আইতেছি। ভাই বসে হয়ে জায়গায়। ভাই তোমার আজকে এই অবস্থা কেমনে? ভাই আমি তো একের বন্ধু বান্ধবের খপ্পের পইরা সব একের নিঃস্ব হয়ে গেছি। নেশা পানি কইরা যা ছিল সব জুয়া খেলে শেষ হয়ে গেছে। এখন পড়ার মতো বা থাকার মতো কিচ্ছু নাই আমার। দেখছো ভাই, পাপে কোনোদিন ছাড়ে না। সব সম্পত্তি না আমার ঠকায় নিছি লাগা, এখন তো তোমার কিচ্ছু নাই। ভাই আমার বড় ভুল হয়ে গেছে, পারলে আমার মাফ করে দিস ভাই। ভাই আমার মাফ করে দিস, তোর সব সম্পত্তি আমি নিজে হাতে নষ্ট করে ফেলাইছি। না ভাই, এটা কি কর, তুমি আমার বড় ভাই পায়ে ধরবা, যাও বাড়িতে যাই।